হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভিডিও। আমি শ্বশুরবাড়িতে ঠিক 11টা নাগাদ চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে হরিকথা হচ্ছে। তো তারপর প্রসাদ পাওয়ার সময় সমস্ত ভক্তরা যখন প্রসাদ পায় তখন আমি প্রসাদ এই যে বিতরণে লাগি, প্রসাদ দিচ্ছিলাম সবাইকে। আমাকে দেখতে পাচ্ছেন, ওই যে হলুদ শাড়ি। আমি যখন গিয়েছিলাম তখন আমার ভিডিও মানে এতটাই তাড়াহুড়ো করে এসেছি যে ভিডিও আর করা হয়নি, কারণ 10টা অবধি ওরা পড়েছিল। তো তারপর পড়াশুনোর পর ওদেরকে বের করে নিয়ে এসেছি। আমাদের ইনভাইট ছিল এখানে, আমাদের বাড়িতেই গোবর্ধনজিও আসছেন, মানে জেঠু কাকু যেরকম হয় আর কি, জানেন সেটা। তো বাড়িতেই গোবর্ধনজিও আসবেন। বালকৃষ্ণজি আজকে এসেছেন। তো বালকৃষ্ণজি এসেছেন, হরিকথা হয়েছে, ভক্তরা সেবা পাচ্ছে। সেবা পাওয়ার পর আবার বালকৃষ্ণজি কিন্তু ওনার আশ্রমে উনি ফিরে যাবেন। এখন ভক্তরা প্রসাদ পাচ্ছে, আমাদের গ্রামের মানুষজনই প্রসাদ পাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো সবাই কিন্তু আমন্ত্রণ করা হয়েছে সবাইকেই। আর হরিকথা যখন হচ্ছিল আমি না তখন পৌঁছতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই জন্য হরিকথাটা আর আপনাদের দেওয়া হয়নি। আর আজকে বাবার প্রোগ্রাম ছিল, বাবা তো বেরিয়ে গেছিলো। তারপর আমরা চলে এলাম, আমরাও আশ্রম থেকে চলে এলাম। আশ্রম ফাঁকা নেই, আশ্রমে ভাইরা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে। তো আপনারা দর্শন করুন। তারপরে বালকৃষ্ণজি কিন্তু হচ্ছে বাজনা করে এসেছিলেন, আবার বাজনা করে যাচ্ছেন। তো সেগুলো আমি দর্শন করাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো তারপর একদম সন্ধ্যেতে ভিডিও করা হয়েছিল, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি বসে আছি, ওই যে আনা জামিনাগুলো করছি। আর দিদিভাই ভেতরে রান্নাঘরের ভেতরে আছে। দিদিভাই আসলে চাউমিনটা ভালো বানায়, ভেজ চাউমিন দিদিভাই খুব সুন্দর বানায়। তো সেই জন্য দিদিভাইকে আমি হেল্প করছিলাম। তো সবাই চাউমিন সেবা করবে সেটাই আবদার করেছে। তো সেই জন্য চাউমিন হচ্ছে, আমি এখানে এই যে বিনস আর হচ্ছে বাঁধাকপি এগুলো আমিনা করছিলাম। তো এখানে তারপর আপনাদের চলুন আমি দেখাই যে কালকে গোবর্ধনজিও আসার জন্য কতটা তদারকি চলছে, কতটা অ্যারেঞ্জমেন্ট চলছে। গোবর্ধনজিও আসলে ওদের আনা জামিনা বলুন বা সব কিছু ওনারাই কিন্তু করেন, পাড়ার কেউ লাগে না বা কিছু না, ওনারাই সব করেন। আর যেহেতু এটা ক্যাটারিং সিস্টেম ছিল তো সেই জন্য আর আমাদের লাগতে হয়নি, সবাই ওনারাই করে নিয়েছিলেন। তবে ওনাদের যে উনুন জ্বালার যে পদ্ধতি, যে রাখার পদ্ধতি, সমস্তটা কিন্তু একটু আলাদা। এখানে একটা প্যান্ডেল হয়েছে, এখানে হচ্ছে গোবর্ধনজিউ যেদিন আসবে সেদিন হচ্ছে সেবার ব্যবস্থা এই সাইডটাতে করা হবে। আর এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে।
দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো উনুন করা হয়েছে। গোবর্ধনজিউ আসা মানে বিরাট একটা অ্যারেঞ্জমেন্ট। আমাদের দেবকীনন্দনের সময় গোবর্ধনজিউ এসেছিলেন, তো সেই গোবর্ধনজিউই এখানে আসছেন। দেখছেন কটা উনুন খোলা হয়েছে, 1 2 3 4 5টা উনুন খোলা হয়েছে। 5টা উনুনের পর এই যে সব জ্বালানিগুলো দেখুন রাখা হচ্ছে, সব কিছুটা হয়তো ভোর থেকেই চালু হয়ে যাবে রান্না। তো এখানে সব কিছু আনাজপত্র সব কিছু রাখা হয়েছে। আর গোবর্ধনজিউর প্রসাদ মানেই ছেঁচকি, এটা একদম বিশ্ববিখ্যাত ব্যাপার। তো এখনও আনাচ আমিনা শুরু হয়নি। এখানে দেখুন সব সবজি মেলা রয়েছে, বেগুন আর হচ্ছে খাঁড়া রয়েছে, টমেটো রয়েছে, আদা রয়েছে, আর কলা, কত কলা, বিচা কলা। এগুলো কিন্তু যখন গোবর্ধনজিউ বাড়িতে আসেন তার কত আগের থেকেই এই কলাগুলোকে জোগাড় করতে হয়, না হলে কিন্তু হয় না। গোবর্ধনজিউর এই একটা বিশাল একটা মহিমা রয়েছে, উনি যেখানেই যাবেন ছেঁচকি প্রসাদ হবে, এটা একটা দারুণ বিষয়। আর আমরা কোথাও যদি আমন্ত্রণ নাও পাই তাও যেন ইচ্ছে করে গোবর্ধনজিউর একটু ছেচকি প্রসাদ যদি পাওয়া যেত, এরকম একটা মনে হয়। তো আর কালকে আমাদের বাড়িতেই গোবর্ধনজিউ আসছে, এটা তো ভীষণ আনন্দের একটা বিষয়। আমরা ছেচকি প্রসাদ মন ভরে পাবো, আর তার সঙ্গে আবার পরশুরা কীর্তন হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আনাজ আমিনা শুরু হয়ে গেছে। এই যে এখানে কিছুজন আলু আমিনা করছে, আবার কিছুজন এই যে এখানে মটরশুঁটি রয়েছে সেগুলো সব আমিনা করছে। অনেকজনের ব্যাপার তো, তো সেই জন্য এখানে যে শিম দেওয়া হচ্ছে। ছেঁচকিতে অনেক কিছুই অ্যাড করা যায়, যেহেতু শীতকালের সবজি অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কালকির জন্য। আজকের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বালকৃষ্ণজি এসেছিলেন, তো ওনার হরিকথা হলো, তারপর তো ভক্ত সেবা হয়ে গেল, আজকেরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার কালকের জন্য আবার অ্যারেঞ্জমেন্ট চলছে। তো আমাদের ঋষভ, আমাদের ছোটদার হচ্ছে ছেলে, আমার 2 মেয়ে, আমার জায়ের 1 ছেলে, আর হচ্ছে আমার ওখানে বড় যা রয়েছে ওনার হচ্ছে 2টো মেয়ে, আর ছোট যা আছে ওনার 1টা মেয়ে 1টা ছেলে। তো মেয়ের আজকে জন্মদিন, তাই বালকৃষ্ণজি এসেছেন, হরিকথা হলো, আবার হচ্ছে অন্নপ্রাশনে গোবর্ধনজিও আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এই যে গোবর্ধনজিউ পরের দিন সকালে দেখুন চলে এসেছেন। আর যেখানে গোবর্ধনজিউ যায় এতটা তাড়াহুড়ো হয়, কারণ ওনার একদিনে 12টা জায়গায় প্রোগ্রাম থাকে। তো সেই জন্য কতটা ইজি ওনারা আসেন, জানি ঝড়ের বেগে আসেন আর ঝড়ের বেগে চলে যান। তো গোবর্ধনজিউকে আপনারা দূর থেকে প্রণাম করে নিন, কারণ এটা সবার ভাগ্যে হয় না। এখানে এই যে ছোটদি দেখুন সংকল্পে বসে গেছে, মানে ওনারা আসলেই সব কিছু কিন্তু আগের থেকে রেডি করা চাই, না হলে কিন্তু হয় না। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে সব কিছু একদম রেডি, শুধু ভোগ দেবেন আর চলে যাবেন, এটাই হচ্ছে বিষয়। তো এখানে সবাই রয়েছে, আমিও প্রণাম করেছিলাম, প্রণাম করে তারপর অপেক্ষা করেছিলাম, কারণ ওনারা এসেছেন আবার তো চলে যাবেন, এখান থেকে আবার অন্য জায়গায় যেখানে প্রোগ্রাম রয়েছে সেখানে আবার চলে যাবে। আর আমি আপনাদের এখন ভয়েসটা দিচ্ছি এই কারণে, আমি কালকে দিতে পারতাম, কালকে কোনো ব্লগ আপনাদের আপলোড আমি দিতে পারিনি, এই কারণে এতটা পরিমাণ এখানে মাইক বাজছিল যে আমি কোনো ভয়েস আপনাদেরকে দিতে পারিনি। কারণ ভয়েস দেবো কী করে, এতটা পরিমাণ মাইক বাজছে, আমার কোনো ভয়েসই আপনারা শুনতে পেতেন না। আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনাদেরকে আমি যদি ভয়েস দিতাম আমার কপিরাইট আসতো। তো সেই জন্য আমি ভয়েস দিচ্ছি না, আজকে একটু মাইক বন্ধ রয়েছে, তো সেই জন্য আজকেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। সবাই অপেক্ষা করছেন গোবর্ধনজিউর প্রসাদ পাওয়ার জন্য। এখানে গোবর্ধনজিউ চলে এসেছেন, আর আমাদের গোবর্ধনজিউকে যেনারা দর্শন করেননি তো তেনারা দর্শন করে নেন। আর আমি এখানে এই যে মন্দিরে, আমাদের এটা হচ্ছে দুর্গা মন্দিরে আমি প্রণাম করতে এসেছি। একদম সকাল সকালেই গোবর্ধনজিউ চলে এসেছিলেন। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দিরে স্টেজ করা হয়েছে। এখানে আজকে পরশুরা কীর্তন হবে, তো তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখন গোবর্ধনজিউ এসেছেন, বাড়িতে রয়েছেন, আমি এক্ষুনি দর্শনে গেছিলাম। তো
সুন্দর সাজিয়েছে। এখানে একটু বাদেই পসরা হবে। তো আমাদের এখানে দেখুন রান্নার ব্যবস্থা করা হয়েছে, আর রান্না ইতিমধ্যে হয়তো কমপ্লিটের দিকে, কারণ এখানে সব কলাপাতা দিয়ে ছেঁচকিগুলো রাখা হচ্ছে। তো আমি এখানে এই যে মামা শ্বশুর এসেছিলেন, মানে ছোটদার মামা, তো আমি তো চিনতাম না, তো আমাকে পরিচয় করে দেওয়া হলো, তো সেই জন্য আমি ওখানে প্রণাম করছিলাম। আর এখানে দেখুন গোবর্ধনজিও চলে যাচ্ছেন, কী যে তাড়াহুড়ো, আপনারা একটু সাউন্ডে শুনে নিন। কোথায় যাবে? আরে কথা নিয়ে যাবে। এটাই সুবিধা হবে। অন্নপ্রাশন, এ বাবুর নাম কি? ঋষভ। ঋষভের আজকে অন্নপ্রাশন, তাই তো গোবর্ধনজিও আসলো। কত ভাগ্য, সবাই পায় না। এই সরে আয়, সরে আয়, বাইক আসছে, সরে যাচ্ছে। কে গেল, কোন দিকে গেল, কি রান্না হলো, সব দেখতে হবে, সব দেখতে হবে। টুপিটা কোথায়, ঠান্ডা লাগেনি নাকি? ও ঋষভ, ও ঋষভ, তুমি হলুদ মাখবে কখন, হলুদ মাখবে কখন তুমি? দেখো, আরে বাবা, ওরে বাবা, খুব মজা না? একটু পরে কিরকম মজা হবে বুঝতে পারবে। দাঁড়া, না 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 না, মুখে হাত দেওয়া যাবে না। এক্ষুনি আমি গোবর্ধন দাঁড়িয়ে যাচ্ছিল, ও শুয়ে দিয়েছে, বলে শুয়ে দিয়েছি, ওপরে যাচ্ছে কি হাসছে। হ্যাঁ, শুয়ে দিতে হয়, ওর উপর দিয়ে যাবে। যাচ্ছে বলে কি হাসছে, ওর হাসা। আমাদের বাড়িতেও গেছি। বাবা, বলছি মুখে হাত দিস না বাবা। ছেলে আসলেই গোবর্ধন দাদি জিউকে আসতে হবে। হ্যাঁ, মেয়ে আসলে হবে নাকি? মেয়ে আসলে হবে না? হ্যাঁ